জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ আমরা জানবো 2026 সালে মা বিপত্তারিণী ব্রত কবে, সম্পূর্ণ সময়সূচি, মা বিপত্তারিণী পুজোর উপকরণ এবং মা বিপত্তারিণী পুজোর নিয়ম ও বিধি নিষেধগুলি জানবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মা বিপত্তারিণীর কৃপা সকলে বিপদ মুক্ত করুন এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি। কমেন্ট বক্সে অবশ্যই মা বিপত্তারিণী লিখতে ভুলবেন না। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। হিন্দু ধর্মের বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়। বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করেন। এই পুজোর বিশেষ নিয়ম হলো সবকিছুই 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। চলুন জেনে নিই এই বছর কোন কোন তারিখে পড়েছে মা বিপত্তারিণী ব্রত। প্রতি বছর দুদিন করে পড়ে বিপত্তারিণী পুজো। এই বছর বিপত্তারিণী ব্রত পালন করা হবে 18ই জুলাই 1 শ্রাবণ শনিবার এবং 21 জুলাই 4 শ্রাবণ মঙ্গলবার। এবার চলুন জেনে নিই ব্রত পালনে কি কি লাগে। ঘট, অম্র পল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া লাল সুতো, সঙ্গে 13টি ধূপবা বাঁধা, 13 রকম ফুল, 13 রকম ফল, 13 গাছি লাল সুতো, 13টি দুব্বা, 13টি পান ও 13টি সুপারি। বিপত্তারিণী ব্রত পুজোর নিয়ম কানুন কি চলুন জেনে নিই। ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করলেই ভালো। উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণী পুজো করতে হয়। পুজো শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা 13টি গিট দেওয়া লাল সুতো, যাকে আমরা ডোর বলি, হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অন্তত 3 দিন হাতে রাখার নিয়ম। এবার চলুন জেনে নিই বিপত্তারিণী পুজোর বিধি নিষেধগুলি। বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে 13টা লুচি ও 13 রকমের ফল খেতে হয়। প্রসাদ হিসেবে গ্রহণ করুন। তবে চাল ও গমের জিনিস খাওয়া একেবারে নিষিদ্ধ। কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না, নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না, এর ফলে দেবী ক্রুদ্ধ হতে পারেন। অর্থ সম্পর্কিত সমস্যাও শুরু হয়। সেই সঙ্গে ব্যবসার ক্ষতি, বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর সময় কখনো কাউকে অপমান করবেন না, এমনকি এই দিন কোনো মহিলার সঙ্গে কুরুচিকর কথা বলবেন না, এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। এই দিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না। মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না। সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্কও নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যরই মদ্যপান করা এড়ানো উচিত। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারের অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয়।